আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব জীবন বিনিময় কবিতার আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আমরা 6 থেকে 10 পর্যন্ত সাজিয়েছি সেগুলো নিয়ে। তো চলো আমরা চট করে সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ফেলি। 6, 7, 8, 9, 10 এই 5টি প্রশ্ন নিয়ে। আচ্ছা, চিকিৎসকদের নীরবতা বাবরের বুকে শেলের মতো বিধে কেন? চিকিৎসকদের নীরবতা দেখে বাদশাহ প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে, তাদের নীরবতা তার বুকে শেলের মতো বিধে। আচ্ছা, শেলের মতো বিধেছে, শেল সম জিনিসটা হচ্ছে কি? বন্দুক। একটা বন্দুকের মাঝখানে বা মাঝে না, বন্দুকের মাঝখানে ছুরির মতো কোনো কিছু থাকে এবং এটা দিয়ে যদি আমরা আঘাত করি তাহলে এটাকে শেল সম বলে, মানে প্রচণ্ড আঘাত। তখন চিকিৎসকরা যখন নীরব হয়েছিল তখন বন্দুকের মাথায় যে ছুরি থাকে বা সুই থাকে, সেই সুই দিয়ে যে বিদ্ধ করা হয় শরীরকে, সেই বিদ্ধর মতো এসে তার স্কিনে বা শরীরে লেগেছে। সন্তানের যথাসাধ্য চিকিৎসার পরও যখন কোনো উন্নতি হচ্ছিল না, তখন বাদশাহ অজানা মৃত্যুর আশঙ্কা নিয়ে চিকিৎসকদের জিজ্ঞাসা করেন এই রোগ থেকে শাহজাদা মুক্তি পাবে কিনা। চিকিৎসকদের নীরব ভূমিকায় বাদশার অজানা সত্য আশঙ্কা রূপ নিয়েছিল, আর তাই তাদের নীরবতা বাদশার বুকে শেলের মতো বিঁধেছিল। এবার দেখো 7 নাম্বার। বাদশাহ বাবরের মৃত্যু হয় কিভাবে? সন্তানদের জন্য নিজ প্রাণ উৎসর্গের মাধ্যমে বাবরের মৃত্যু হয়। সন্তানদের অসুস্থতায় দিশেহারা বাদশাহ বাবর একদিন এক দরবেশের মুখ থেকে জানতে পারেন যে যদি তিনি নিজ জীবন পুত্রের জীবনের সঙ্গে বিনিময় করেন তবে তার সন্তান সুস্থ হবে। বাদশাহ বাবর আল্লাহর কাছে দোয়া করলেন, নিজ জীবনের বিনিময়ে সন্তানের সুস্থতা কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন, বাদশাহ সুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন। আচ্ছা, এবার আসি আমরা 8-এ। দেখো, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। বাদশাহ বাবুর সন্তানের জন্য মারা গেছে, সে চিরন্তন হয়ে আছে, তার কোনো ক্ষয় হয় নাই, মানে সে যে ভালোবাসা দেখিয়ে গিয়েছেন পৃথিবীতে, এটার কখনো কোনো মৃত্যু নাই, সেটা এখানে বোঝাইছে। মৃত্যুর মধ্য দিয়ে বাবুর সবার মাঝে নিজেকে জীবন্ত অর্থাৎ অমর করে রাখেন, তার কোনো ক্ষয় এখানে নেই। মৃত্যু মানুষের জীবনকে বিনাশ করতে পারে, তার কর্মকে নয়। ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ তার কর্মের মাধ্যমে স্থায়ী জায়গা করে নিতে পারে, কর্ম মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে, আর বাবর তার মহৎ কর্মের মাধ্যমে মরেও আমাদের মাঝে আজও অমর হয়ে আছেন। এবার আসি আমরা 9 নম্বরে। হঠাৎ ভয় নেই বলে বাবরের চিৎকারের কারণ কি? কারণ তখন বাবর বুঝতে পেরেছে যে সে বেঁচে উঠবেন, সে বেঁচে ফিরবেন, হঠাৎ বাবর চিৎকার করলেন যে তার সন্তান বেঁচে যাবেন, এই জন্য সে খুশি হয়ে বলল যে আর ভয় নেই, আর ভয় নেই। সে বুঝতে পেরেছে যে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। এই যে আল্লাহ তার প্রার্থনা কবুল করায় তিনি হঠাৎ ভয় নেই বলে চিৎকার করে ওঠেন। বাদশাহ বাবর দরবেশের কথায় রাজি হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ যেন তার প্রাণের বিনিময়ে সন্তানের প্রাণ ফিরিয়ে দেন। আল্লাহ তার দোয়া কবুল করেন, তিনি বুঝতে পেরেছিলেন পুত্র হুমায়ুন সুস্থ হয়ে উঠবে, আর এই জন্যই ভয় নেই বলে তিনি চিৎকার করে ওঠেন। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন। দরবেশের কথায় রাজি হয়ে বাদশাহ কি করলেন? দরবেশের কথায় রাজি হয়ে বাদশাহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন। দরবেশের কথায় বাদশাহ বুঝতে পেরেছিলেন তার শ্রেষ্ঠ ধন হলো নিজের জীবন, তাই তিনি নিরিবিলি ঘরের কোণে আসন পেতে চোখের জল ফেলে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে বসলেন। তিনি অশ্রুপূর্ণ নয়নে বললেন, আল্লাহ, আমার সবচেয়ে প্রিয় ধন আমার জীবন, আর সেটা নিয়েই তুমি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। শেষ করলাম অনুধাবনমূলক প্রশ্ন জীবন বিনিময় থেকে। খুব সুন্দর একটি কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।